হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চই পিঠা বানাবো। আমাদের এখানে এটাকে চই পিঠা বলে, আবার কোথাও চষি পিঠা বলে। প্রথমে আমি পানি দিয়ে গরম করে একটু বলক উঠিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি পানিতে। এখন আমি 3 কাপ আটা দিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। আটাটা মথে আমি এভাবে লম্বা লম্বা করে নিয়েছি। এখন আমি হাতের তালুর সাহায্যে এভাবে করে চুষি পিঠা বা চই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন, যারা অভিজ্ঞ আছেন তারা আরও ভালো করে করতে পারবেন। আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে একইভাবে বানিয়ে নিয়েছি। দেখেন, আমার বানিয়ে নেওয়া শেষ। এখন আমি একটা পাত্রে দুধ ঢেলে নিচ্ছি। এখানে আমি আধা কেজির বেশি দিয়েছি দুধ। দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি চিনি দিয়েছি। এখানে আমি 1 কাপের বেশি চিনি দিয়েছি। আমরা যেহেতু একটু চিনিটা কম খাই, তাই একটু কম চিনি দিয়েছি। আপনারা যারা বেশি খান তারা বেশি দিতে পারেন। এখানে আমি লবণ দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি, ওই কোরানো নারিকেলটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নারিকেলটা দেওয়ার কারণেই এই পিঠাটার স্বাদ অনেকটাই আমি এর ভিতরে চই পিঠাটাও দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন, আমি 5 মিনিট রান্না করার পর আমার চই পিঠা রান্না করা শেষ।